আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। এর আগে তোমরা অনেকভাবে পার্শে মাছ রান্না করে খেয়েছো। একবার এইভাবে পার্শে মাছের তেল ঝাল করে দেখো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে এবং তোমাদের পরিবারের সকলেরও খুবই পছন্দ হবে। Let's go. Oh my God. Aha. Yes. Wow. Thank you. 500 গ্রাম পার্শে মাছ নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। মাছের গায়ে আমি সমস্ত মশলা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি একটা মশলা করে নিচ্ছি। দুটো বড় টমেটো পিস করে নিয়েছি, 2 চামচ গোটা জিরে, 2 চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা অবশ্যই দিতে হবে, সর্ষে দেওয়ার জন্য, না হলে তেতো হয়ে যাবে। এরপর আমি কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে ধোঁয়াটা গরম করে নিয়ে আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। এক পিঠ হয়ে গেলে আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি 2 পিঠ হালকা করে ভেজে নেব। হালকা লাল করে আমি ভেজে মাছগুলো তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত মাছ ভেজে নেবে। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। মাছ ভাজা হয়ে গেলে আমি তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত মাছগুলো ভেজে নিও। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি হাফ চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে বানিয়ে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা ধনে গুঁড়ো। মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি কষানোর সময়। মশলা ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন পানি দিয়ে দেব। আমি অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করে দিও। মাছগুলো সব দিয়ে দিয়েছি, দিয়ে একবার মাছগুলো আমি একটু নেড়ে নেব, দিয়ে ঢেকে হতে দেব। দেখো এই রকম গ্রেভিটা রাখতে হবে, বেশি ঝোল আমি রাখবো না। এরপর তোমরা গরম গরম ভাত ও পোলাওয়ের সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।